অবৈধভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করায় আটক ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী। উপকূলরক্ষী বাহিনী আটক করেছে তাদেরকে। বর্তমানে ওই মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ উপকূল থানার অধীনে রয়েছেন। ঠিক কী কারণে ট্রলারটি ভারতীয় জলসীমায় এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, আটক হওয়া মৎস্যজীবীদের কয়েকজনের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্ব চণ্ডীপুরে, কয়েকজন ফিরোজপুর এবং জিয়াননগরের বাসিন্দা। মায়ের দয়া নামে যে ট্রলারটি আটক হয়েছে সেটি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে প্রবেশ করে। টের পেতেই সক্রিয় হয় উপকূলরক্ষী বাহিনী। দ্রুত ট্রলারটিকে ঘিরে ফেলা হয়। এরপরেই তাদের আটক করে নিয়ে আসা হয় ফ্রেজারগঞ্জে। সেখান থেকে তাদের হস্তান্তরিত করা হয়েছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। জানা গিয়েছে, ফ্রেজারগঞ্জ থানাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভিন্ন কারণে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন দুই দেশের বহু মৎস্যজীবী। এবছর খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে গিয়েছিল মোট ৩টি ভারতীয় ট্রলার। ভারতের ৪৮ জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে। এই ঘটনাকে কেন্দ্র করে এবং রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি করেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। ভারতের তরফে চেষ্টা করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই খবর। এবার বাংলাদেশের ট্রলার ধরা পড়ায় কী পদক্ষেপ করে প্রতিবেশী দেশ, সেদিকেই তাকিয়ে মৎস্যজীবীরা। হাই নিউজ নেটওয়ার্ক।